নমস্কার বন্ধুরা, আজ খুব লজ্জার সাথে আজ এই ভিডিও বানাচ্ছি। তো আজ খুবই লজ্জিত এই দেশের বাসিন্দা হয়ে, আর খুবই আতঙ্কের মধ্যে আমাদের দিন কাটছে। তো কেন এইগুলো হচ্ছে, কেন আমাদের শান্তি নেই, নিরাপত্তা নেই, কিছু নেই, কেন এইভাবে মর্মান্তিকভাবে আমাদের চলে যেতে হচ্ছে দেশ ছেড়ে? কেন একটা মেয়ে নিজের পায়ে দাঁড়াতে গিয়ে কর্মস্থানে তাকে এইভাবে তাকে শেষ হয়ে যেতে হচ্ছে? কেন? আমরা কোথায় বাস করছি? আমরা কোথায় সুরক্ষিত আছি? আজ যা হচ্ছে একদম ঠিক হচ্ছে না। আজ এখানে, কাল ওখানে, সেখানে, রাস্তাঘাটে, কর্মস্থলে, স্টেশনে, বাসে, রোডে, শুধু চারদিকে শুধু নির্যাতিতা, ধর্ষণ। কেন হচ্ছে এগুলো? কেন হচ্ছে? তোমরা জাগো, সবাই জাগো। যারা এখনো ঘুমিয়ে আছো, তোমাদের ঘুম ভাঙেনি, তোমরা জাগো, তোমরা ওঠো, জেগে ওঠো, সবাই একমত হও। যে আজ চলে গেছে সে একজন মেয়ে, কারোর বোন, কারোর স্ত্রী হবে। সে কেন এভাবে চলে গেল? আজ সে চলে গেল, কাল আর একজন চলে যাবে। তোমরা সবাই একজোট হও, একসাথে লড়াই করো। হে মহিলার সমাজ, তোমরা জাগো। আমাদের দেশের নারী মন্ত্রী, শিক্ষা কোথায়? সেই শিক্ষা কেন এইভাবে আমাদের দেশ চরম বিপদের দিকে চলছে? কেন আমাদের স্বাধীনতা নেই? কেন আমরা রাতে দিনে বেরোতে পারি না? কেন সে একটা সেফ জায়গা থেকে তার এইভাবে তাকে অসম্মান অবস্থায় তাকে শেষ করে দেওয়া হলো? কেন এত নির্যাতন করে তাকে শেষ করে দেওয়া হলো? কেন? এর প্রতিবাদ করো, সবাই প্রতিবাদ করো। আজ যে করছো না সে কাল ভুগছো। কেন? তোমরা সবাই উঠে আসো। সে কারোর ঘরের মেয়ে, বোন, তার জন্য নয়, আজ আমাদের জন্য। তুমি মেয়ে, তোমার মেয়ে আছে ঘরে, আজ তার ঘরে এরকম হয়েছে, কাল তোমার ঘরেও হতে পারে। তোমরা নারী শক্তি, জাগো, আমাদের সাথে একমত হও। আমি আজ পুরো দুনিয়াকে সাপোর্ট করছি, আমি সাথে আছি। আজ তিনি ডক্টর হতে গিয়ে তার এমন পরিস্থিতি হলো, চিকিৎসা করতে গিয়ে পেশেন্টের সাথে খারাপ ব্যবহার হচ্ছে। কেন একজন ডক্টরকে এভাবে চলে যেতে হলো? কেন এই সমস্ত দোষীরা এখনো সাজা পাচ্ছে না? কেন তাদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় সেভ করে দিচ্ছে? কেন এই খারাপ মানুষদেরকে বাঁচিয়ে রাখতে চাইছে সমাজের নোংরা কীট পতঙ্গ? তাদেরকে বাঁচিয়ে সমাজটাকে আরও ঘৃণ্য করে দিতে চাইছে। তোমরা একমত হও, আমরা একমত হই। কেন শাস্তি দেওয়া হবে না? কেন তাকে এক জায়গা থেকে সুরক্ষিত করে আর এক জায়গায় নিয়ে গেছে? যিনি এত নোংরামো করলেন, তিনি আজ একটু তার চোখের জল দেখে তাকে অন্য জায়গায় চাকরি পাইয়ে দেওয়া হলো? কেন? সে এত বড় অন্যায় করেছে, আর যে চলে গেল, সে যে তাকে যে কত কষ্ট দিয়ে তাকে নৃশংসভাবে মেরে দিয়েছে, এটা সহ্য করা যায় না। তোমরা সবাই এক হও, আমরা সবাই এক হই। এই যে স্বাধীন দেশ, এই স্বাধীন দেশে আমাদের স্বাধীনতা কোথায়? আমাদের স্বাধীনতা চাই। আমরা এই দেশে আমরা থাকতে পারছি না। তাদের এমন শাস্তি দাও নারীদের ওপরে যারা ঘৃণ্য নোংরা চোখে তাকায়, তাদের যেন এমন কঠিন থেকে কঠিনও শাস্তি দেওয়া হয় যেন পুরুষ হিমড়ে ওঠে। তাদের নারীদের দিকে তাকাতে, ছোট মেয়ে, বোন, কেন 5 বছরের মেয়ে ধর্ষণ হচ্ছে, 10 বছরের মেয়ে ধর্ষণ হচ্ছে, একজন ডক্টর ধর্ষণ হচ্ছে, পেশেন্ট ধর্ষণ হচ্ছে, রাস্তাঘাটে বৃদ্ধ ধর্ষণ হচ্ছে? কেন এগুলো বন্ধ হচ্ছে না? কেন সমাজ তো নোংরা চোখে মেয়েদেরকে দেখছে? কেন? আজ এই পুরুষগুলো তোমার ঘরের, আমার ঘরের, তাদেরকে শিক্ষা দাও, তাদেরকে ছোট থেকে গড়ে তোলো। এভাবে এই সমাজকে ধ্বংস করো না, সমাজকে এভাবে মাটির সাথে মিলিয়ে দিও না। ছি, লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। কেন বুঝতে পারছি না। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই একজোট হও। আমার বিনীত নিবেদন, তোমরা সবাই একজোট হও। আজ মৌমিতার জন্য সবাই একজোট হও। সে আমার
দেশবাসী, আমার একজন রক্ষক, আমি একজন পেশেন্ট হলে সে একজন চিকিৎসক, কেন তাকে এইভাবে চলে যেতে হতো? জয় হিন্দ, বন্দে মাতরম।